সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার কিংয়ের শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছেন শাহরুখ, এমন খবরে সয়লাভ হয়েছিল মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শাহরুখের আহত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন। তবে জানা যাচ্ছে খবরটি ভুয়া। রবিবার ২০ জুলাই সকালে এই খবর পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে এনডিটিভি ও বলিউড হাঙ্গামার একাধিক সূত্র। তারা বলছে শাহরুখ খানের কোনো নতুন ইনজুরি হয়নি। অতীতে বিভিন্ন সিনেমার শুটিংয়ে তার শরীরের কিছু পেশিতে টান পড়েছিল, যা মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করে। সে কারণে নিয়মিত চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝেই যুক্তরাষ্ট্রে যান। এবারও গিয়েছেন। তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। মাসের শেষে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। এখানে নতুন করে আহত হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে কি ছিল সেই ইনজুরির খবর? শাহরুখের শুটিং সেটে চোট পাওয়ার খবর প্রথম ছড়িয়ে পড়ে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনের মাধ্যমে। বলা হয়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে কিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পিঠে আঘাত পান তিনি। পরে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং ডাক্তাররা ১ মাসের বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু এনডিটিভির প্রতিবেদন স্পষ্ট জানিয়ে দেয় সব তথ্য ভিত্তিহীন ও গুজব। শাহরুখ সুস্থ আছেন এবং কিং সিনেমার শুটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমায় কিং খানকে দেখা যাবে এক হ্যান্ডলারের ভূমিকায়, যিনি এক গোপন মিশনে নিজের মেয়ে সুহানা খান সাহায্য করবেন। সুহানাই এই সিনেমার গোয়েন্দার প্রধান চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি রানী মুখার্জি থাকবেন সুহানার মায়ের চরিত্রে, আর দীপিকা পাড়ুকোনকে একটি চমকপ্রদ ক্যামিওতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট। তার আগে বাদশার চোট কত দ্রুত সেরে ওঠে সেদিকেই এখন তাকিয়ে শাহরুখ অনুরাগীরা। चुप! अब मैं टेक करूंगा और तुम सब चुपचाप देखोगे।